একাদশী দ্বাদশী বিশেষ পূজার দিনগুলোতে দিনের বেশিরভাগ সময়ই ঠাকুর ঘরে কেটে যায়। আজকে দ্বাদশী দিনটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক দিনই তো করা হয় না। নমস্কার, আদাব সবাইকে। কি অবস্থা, সবার কেমন আছেন? খুব সকালে ঘুম থেকে উঠে গিয়েছিলাম, যেহেতু পারণার সময় আজকে খুবই কম ছিল। আর আমার ছোট যা বলেছিল যে 7:59-এর মধ্যে। আমি অন্য জায়গায় অবশ্য 8:30 দেখেছিলাম। যখনই এরকম সময় নিয়ে কনফিউশন থাকে তখন আমি ওই যে কম সময়টা থাকে তার আগেই পারণা শেষ করে ফেলি, তাহলেই হয়ে যায়। এই কমেন্টটা আমার প্রত্যেক ভিডিওতে আসে, দিদি ঘটে কি কি দিলেন। গত ভিডিওতেও একজন কমেন্ট করেছিলেন, একটা কড়ি, একটা হরিতকি, একটা কাঁচা পয়সা, আতপ চাল আর হচ্ছে কাঁচা হলুদ। কাঁচা হলুদ সবসময় হাতের কাছে থাকে না, যেদিন থাকে সেদিন আমি ঘটের ভিতরে দিই। এরপর ঘটের উপরে পান সুপারি থাকলে সুপারি দিই, আর আজকে ছিল না, আমি এজন্য কলা দিয়েছি। যেহেতু এক সপ্তাহ থাকবে তাই একটা কাঁচা কলা দেখেই ঘটে দিলাম। আর বেলপাতা, দূর্বা, ফুল, এই আর কি। আর নিচে তো সবসময় মাটি দিই, ধান, দূর্বা আর মাটি। ঘটের নিচে নাকি ফুল দিতে হয় না, তাই এখন আর দিই না। চিরা ফল দিয়ে সময়ের আগে পারণা শেষ করে নিলাম। আর যার বাবা তো ছিল, উনি থাকলে আমার সাথে একাদশী ব্রত পালন করেন। দুইজন একসাথে একাদশী ব্রত পালন করা যেমন ভালো, তেমন শান্তিও লাগে। ঠাকুর ঘরে সবজিগুলো ছিল, তো ঠাকুর ঘরে বসে কেটে নিয়েছিলাম আর সবজির খোসাগুলো রেখে দিয়েছি। রান্না করার জন্য সবকিছু আমি ড্রয়িং রুমে নিয়ে এসেছি। ঠাকুর ঘরটা ভালোভাবে ক্লিন করে দরজা অফ করে চলে আসলাম। ভগবানের এখন বিশ্রামের সময়, পরে আবার যখন ভোগ নিবেদন করব 12টার সময়, তখন ঠাকুর ঘরে যাব। আগে ঠাকুর ঘরের এক পাশেই রান্না করতাম, অনেকটা উপরে হওয়াতে মাল্টিপ্লাগ দিয়ে রান্না করতাম। বেশি তাপে মাল্টিপ্লাগটা নষ্ট হয়ে গেছিল, তাই তখন থেকে ড্রয়িং রুমে রান্না করি। সবটা ভালোভাবে পরিষ্কার করে নিই, সুন্দরভাবে এখানে রান্না করে ফেলতে পারি। পরশুদিন যখন খিচুড়ি রান্না করেছিলাম সেদিন খুব খারাপ লেগেছিল, তাই সেদিনই ঠিক করে নিয়েছিলাম দ্বাদশীর দিন খিচুড়ি ভোগ রান্না করব। আর তেমন গরমও ছিল না, ঠান্ডা ঠান্ডাই ছিল, যেহেতু আগের দিন বৃষ্টি বাদল হয়েছিল। তবে রোদ ছিল আজকে। সাথে 3 রকমের ভাজা করে নিয়েছি। আজকের খিচুড়ি রান্নাতে কোনো কিছুই আমি ভেজে দিইনি। মুগ ডাল, বুটের ডাল একসাথেই বসে দিয়েছিলাম, তারপর একে একে সবজি, চাল সবকিছু দিয়েছিলাম। ভোগের সামনে আসন পেতে দিলাম ভগবানের বসার জন্য। গ্লাসে একটা একটা নারকেল পাতার কাঠি দিয়ে দিলাম। ভগবানের দন্ত শোধনের জন্য এটা দেওয়া হয়। অনেকদিন পরে নারকেল ছোবা ধূপ জ্বালাচ্ছি, কারণ নারকেল ছোবা অনেকটাই শেষ হয়ে এসেছে। আর বাসায় বাড়িতে নাকি বা হাতে ধূপ দিতে হয়, ডান হাতে দিতে হয় না। আর ভোগ নিবেদনের পর সবসময় আমি এই কীর্তনটাই করি। এরপর বাইরে এসে কিছুক্ষণ কীর্তন করি, তারপর শঙ্খ বাজিয়ে দরজায় টোকা দিয়ে ভিতরে প্রবেশ করি। ঠাকুর ঘরে গিয়ে আবারও কীর্তন করার নিয়ম আছে। এই তো সারাদিনের পর 1:30টার সময় আমরা প্রসাদ নিলাম। আজ তবে আসি। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।